নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর আমি যেটা দিয়ে ভিডিওটা শুরু করছি সেটা হলো আমাদের বাইক ট্রিপের ভিডিওটা দেখতে থাকুন। আর পরবর্তী ভিডিওতে আমি ডিসক্লোজ করব যে কি নিতে হবে, এমার্জেন্সি কি একদম নিতেই হবে, আর ড্রেস পোশাক কীরকম কতটা নিতে হবে সেগুলো আমি বলে দেব পরের ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই আগে যেটুকু রেডি করা আছে সেটুকুই দেখুন। আর নেওয়ার মধ্যে বলতে গেলে এই স্যাডেল ব্যাগটা দেখে নিন, আর ট্যাঙ্ক ব্যাগ যেটা ওর সামনে থাকবে, ডকুমেন্টস যেগুলো চটজলদি দরকার। স্যাডেল ব্যাগ খোলা সবসময় সম্ভব না, আর ধুলোর জন্য প্যাক করে নিতে হয় পুরো প্লাস্টিক দিয়ে। এগুলো কি নিতে হবে সেগুলো আমি পরের ভিডিওয়ে দেখাবো। এখন দেখাই ব্যাগগুলো, যেগুলো নেব বলে আমি রেডি করেছি সেগুলো দেখুন। এই যে ডকুমেন্টস, কাগজপত্র সব, একটা চুড়ি, আপাতত এগুলো রেখেছি, এর মধ্যে আরও কিছু রাখা হবে। এই হচ্ছে ট্যাঙ্ক ব্যাগটা, ওর সামনে থাকবে। এই যে ট্যাঙ্ক ব্যাগের ভিতরটা অনেকটা জায়গা, অনেকটা স্পেস আছে, অনেক কিছুই ধরে মোটামুটি। আমি কাছে রাখছি, যেগুলো জাস্ট মনে রাখার জন্য এগুলো আমি কাছে রাখছি। আর এটা হচ্ছে স্যাডেল ব্যাগ। এই যে দুটো দুপাশে থাকবে, স্যাডেল ব্যাগ, মাঝখানে এইভাবে এইটার সাথে এটা অ্যাড হয়ে জয়েন হয়ে যাবে। এটা এদিকে থাকবে, এটা এদিকে থাকবে গাড়ির, আর এটা এদিকে থাকবে, আর মাঝখানে এইভাবে এই জায়গাটায় আমি বসবো। এই জায়গাটা ফেলা থাকবে সিটের ওপরে, এরকম দুটো জায়গা একসাথে নিয়ে, এই যে এই দুটো জায়গা একসাথে নিয়ে ওই যে চিপটি আমরা বলি, ওই ভেলকোতে আটকে থাকবে। আর সেই জায়গাটাতে আমি একটা টাওয়াল নিয়েছি, টাওয়াল পেতে বসবো। আমার হাজব্যান্ড তো বলছে সিংহাসন, একদম জানি না কতটা সিংহাসন কি হবে, কোমরে ব্যথা লাগবে কি না বুঝতে পারছি না। যাই হোক, আগের ট্যুরটা আমরা খুব ভালোভাবেই কাটিয়েছি, সেরকমভাবে কোনো কোমরে বা হাঁটুতে ব্যথা উপলব্ধি করতে পারিনি। আর এর জন্য যোগাটা অবশ্যই দরকার, যোগাটা সবসময় রেডি করতেই হবে। মানে আমি বেশি খাই কম খাই সেটা কথা না, যোগা করে ফিট থাকতে হবে। আর তার সাথে আমি রিভাইটাল কোর্স খাচ্ছি, 10টা খাওয়া হয়ে গেছে, আবার রেডি রেখেছি, সেগুলো নিয়ে যাব, ওখানেও একটা করে খেয়ে নেব। এই চলছে আমাদের এই লাগেজ গুছানো, কি নেব। আর জিন্স প্যান্টগুলো ওই যে শুকাতে দিয়েছি, একটু রোদে ফেলেছি, ওগুলো তোলাই থাকে আমারগুলো, আর ওরগুলো একটু কেচে দিয়েছি, ও রেগুলার পরে ওগুলো আয়রন করব। আর আয়রন করে ওগুলো নেব। আর একটা নেব একটা প্যান্ট জাস্ট পরে যাব, তার সাথে একটা ড্রেস, আর একটা নিয়ে নেব ব্যাগে। আর এক্সট্রা কিচ্ছু নেওয়া যাবে না, কেননা ও বলেছে এই দুটো ব্যাগের একটা ব্যাগে ওর গাড়ির পার্টস অনেকটাই জায়গা নিয়ে নেবে। গাড়ির অনেক কিছু নিতে হয়, সেগুলো আমি পরে বলছি। যেহেতু বাইক, আর ও বাইকের সমস্ত কাজ জানে, আর ওরটা টিউবলেস না, যার জন্য ওকে অনেকটাই ক্যারি করতে হয়। আর আরেক দাদার টিউবলেস বাইক, ওকে অনেক কম ক্যারি করতে হবে। তবুও দুজনে ভাগ করে নিচ্ছে, কার কখন কি সমস্যা হয় এগুলো তো খেয়াল রাখতেই হয়। এগুলো ওদের হেডেক, আমাদের না। আমাদের যেটুকু হেডেক একটু খাবার নেওয়া, ড্রাই ফ্রুটস, আর এগুলো ব্যাগের মধ্যে নেওয়া। তবে স্যাডেল ব্যাগে ওগুলো নেওয়া যাবে না, ওগুলো সব ট্যাঙ্ক ব্যাগে যাবে, আর আমার একটা পিঠে ব্যাগ যাবে, সেগুলোয় খাবার থাকবে। কারণ স্যাডেল ব্যাগ হোটেল ছাড়া কোথাও খোলা যাবে না, হোমস্টে হোটেল এগুলোতেই শুধু খুলতে হবে, নামাতে পারবো। ওই জন্য আমরা ট্যুরে গেলে কোথাও কিচ্ছু কিনতে পারি না, কেননা নেবার প্রবলেম হয়। কারণ এই ব্যাগগুলো এমনভাবে প্যাকিং হয়ে যাবে রাস্তাঘাটে আর খোলা যাবে না। একটাই শীতের পোশাক, আর একটাই যেগুলো এখানে সমতলে যেটুকু থাকবো সেটুকু পরার। শীতের পোশাকটা তো ব্যাগটা একদমই খুলবে না, একদম পাহাড়ে উঠেই খোলা হবে। আর যেটা গাড়ির পার্টসের সাথে আমার কিছু নাইট স্যুট এগুলো নিয়ে নেব, সেটাই শুধু খোলা হবে। এইভাবেই প্যাকিংটা হয়, যার জন্য আমরা কারোর জন্য কোনো গিফট আনতে পারি না বেড়াতে গেলে। শখ হলেও, নিজেও পছন্দ হলেও কিছু জিনিস কিনতে পারি না। একদম ছোট্ট জিনিস যেগুলো আমার পিঠের ব্যাগে রাখতে পারবো, সেরকম জিনিসই শুধু কিনতে পারি। দেখা হবে বন্ধুরা, চলুন। আর কিভাবে কি গোছাবো সেটা পরবর্তী ভিডিওয়ে দেখাবো। আজকের ভিডিওটা যেটুকু দেখাচ্ছি এটুকুই আজকের ভিডিওটা দেখাবো।
দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন অনেক ভিডিও দেখতে পারবেন। সামনে শীত আসছে, আমরা বাইক ট্যুরে অনেক জায়গাতেই যাব, আর ছোটোখাটো ট্যুর অনেক হবে, সেগুলো সবই দেখাতে পারবো যদি ভালো লাগে আপনাদের তবেই। আর একটা ভিডিও করতে অনেকটাই পরিশ্রম করতে হয়, তাই বলছি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধুরা, আর বেল আইকনটাও প্রেস করে রাখবেন, আর সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখতে থাকুন। আমাদের ডেস্টিনেশন শুরু। এই যে আমরা এবার বেরোচ্ছি, আমরা রওনা দেব। আমাদের সাথে আছে এই যে পম্পা, সুমনদা, আমরা দুজন, আর এই যে আমাদের বাইক। আমার প্রতি আদরের একদম লাফালাফি শুরু করে দিয়েছে। আমরা বেরিয়ে যাচ্ছি, টিনটির লাফালাফি শুরু করেছে। ওই একটি বাইক, সুমনদার বাইক, আর এই আমাদের। তারপরে পরে আস্তে আস্তে সব ডিসক্লোজড হবে কোথায় যাচ্ছি কি ব্যাপার। এই যে আমাদের ফার্স্ট স্টপেজ কৃষ্ণনগর। আমরা একটা চায়ের দোকানে এখন যাচ্ছি, চায়ের দোকানের পথে একটু হাঁটাও হলো, গাড়ি থেকে নামা হলো। যাওয়ার সময় প্রত্যেকবারই আমরা আনন্দ করতে করতে যাই, কোনো প্রবলেম হয় না। আর আসার সময় খুব পাহাড় থেকে নামলেই মন খারাপ হয়ে যায়, আর সমতলে এসে একদম বোরিং রাস্তা, ভালো লাগে না। আর তখন বাড়ি খুব টানে, বাড়ি আসার জন্য মন ছটফট করে, আর ওই জন্য একদম মানে মনটা হয় কখন বাড়ি ঢুকবো। যাই হোক, এবার এসছে কিন্তু নাও চাটাত পেলো চা খাবার পরে একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম। এই যে এখানে পাপ্পু ধাবা, খুবই সুন্দর এখানে খাবার দাবার। এখানে এতটাই খেয়ে ফেললাম, আর লাঞ্চ খেতে লাগলো না, নাহলে আমাদের পরদেশি ধাবা মালদায় লাঞ্চ খাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজ যাবার দিন হলো না। যাই হোক, ফেরার দিন হয়তো হবে। আর এখানে আমরা তড়কা রুটি নিয়েছি, ডিমের অমলেট। খাবারটা ভীষণই ভালো ছিল, মানে খুব টেস্টফুল খাবার। আমাদের এখানে সাই বাবাই যেমন তড়কা খায়, ঠিক সেরকমই লাগছিল। আর এই হোটেলটা চারপাশে, ধাবাটা চারপাশটাও খুব সুন্দর ছিল। এখন 8:45 বাজে, আমরা 8টা নাগাদ ঘরে ঢুকেছি। বাগডোগরায় আমরা স্টে করলাম। আমরা আর ওদিকে গেলাম না, ফুলবাড়ির দিকে, রাত হয়ে যাচ্ছে বলে। 8টা নাগাদ আমরা ঘরে ঢুকেছি। এবার স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এবার খাবার দিয়ে যাবে, খেয়ে নিয়ে আজকের মতো একদম বিছানায় বডি ফেলে দেবো আবার কাল সকাল থেকে। তবে জার্নিতে এতটুকু কষ্ট হয়নি, রাস্তা খুব ভালো ছিল। শেষের 7 কিলোমিটার রাস্তা খুব মানে খানাখন্দ ছিল, একটু গর্ত ছিল, বাকিটা পুরোটাই ভালো। আমরা খুব ভালো কাটিয়েছি আজকে দিনটা, একটু কষ্ট বলে কিছু বুঝতে পারিনি। দেখা যাক কালকে কি হয়। আর আজকের মতো গুড নাইট। এবার সকালে জার্নি শুরু হবে। আমরা আসামের দিকে আজকে যাব, আর আমরা যাচ্ছি হচ্ছে অরুণাচল, আর বাইক ট্যুর এটা। আজকের আসাম পর্যন্ত যাব, ওখানে ভৈরবকুণ্ডে থাকবো, ওইখানে ইচ্ছা আছে পৌঁছতে পারলে ওখানে পর্যন্ত। আর আমরা এই রুমটায় আছি, রুমটা একটু দেখাই, খুবই ছোট রুম। আর যা পেয়েছি হাতের কাছে, বাগডোগরা এয়ারপোর্টের একদম কাছাকাছি আছি আমরা। তা যাই হোক, ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি। যাওয়ার দরকার ছিল ফুলবাড়ির ওদিকে, তাহলে আজকের জার্নিটা 14 কিলোমিটার কম হতো, কিন্তু ওখানে রুম পেলাম না আমরা। আর ওদিকটা যাইনি, রুম পেলাম না বলবো না, ওদিকটা গেলাম না। অনেকেই বললো যে ফুলবাড়ির ওদিকের থেকে এইদিকে রুম পাওয়াটা অ্যাভেলেবেল হবে। তা যাই হোক, এই যে ব্যাগপত্র রেডি, এই যে বেডটা, আর পম্পাদের পাশে একটা রুম আছে, এই যে এটা ওয়াশরুম, আর এখানটা ওয়াশ বেসিন আছে একটা, আর এখানে একটা ছোট্ট মতো টেবিল, আমাদের হেলমেট এসব রাখা আছে। তবে রুম থেকে এই যে বেরোচ্ছি তো, আমার রুমের দরজা, আর এই যে এখানে দাঁড়ালে একদম খুব সুন্দর। এটার জন্য রুমটা খুব মানে ভালো লাগলো। এটা একদম হাইওয়ে, এখান দিয়ে আমরা এসেছি, যদিও একদম মেন রোড। এই যে আমাদের বাইকে সব রেডি করছে, পম্পা হেল্প করছে।
অনেকেরই আগ্রহ ছিল যে আমরা বাইকে কিভাবে লাগেজ বাঁধি। এই যে এইভাবে আমাদের লাগেজ বাঁধতে হয়, স্যাডেল ব্যাগ বলে এগুলোকে, দুপাশে দিয়ে এরকম করে। সত্যি এটা ওদের খুব কষ্টের, বাঁধা খোলা এটাই ওদের কাজ, আর গাড়ি পরিষ্কার, এগুলো খুব কষ্টই লাগে জার্নি করার পর। টিন পম্পা ওই যে টিনের দাদা দেখো, লেজটা দেখো। এখানে ম্যাক্সিমাম এতে ঘন্টা বাঁধা গো, ছাগল কুকুর সব, কে বা কারা ঘন্টা বেঁধে দেয়। এই যে ব্যালকনিতে ফুল হয়ে রয়েছে, খুব সুন্দর ব্যালকনিটা, খুবই সুন্দর। এখনো পুরোপুরি সকাল হয়নি, এই সকাল হব একদম গধূলি বেলা। অনেকেই মর্নিং ওয়াকে বেরিয়েছে দেখছে, সব আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা এখানে সেলিব্রিটি হয়ে গেছি, মানে বেশ ভালো লাগছে। অনেকের কৌতূহল, জিজ্ঞেস করছে, এসে কেউ জিজ্ঞেস করে যাচ্ছে। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। আর বাইক ট্রিপ খুব ভালো কাটে যদি বাইক ঠিকঠাক থাকে। আমাদের বাহনদেব আশা করি ঠিকঠাক থাকবে একদম পুরোপুরি। আর ভালো ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি, জয় বাবা বিশ্বকর্মা যা করবেন। আর আগের ট্রিপ আমাদের ছিল দার্জিলিংয়ের শিটং, ওটাও খুব ভালো আমরা কাটিয়েছি। মাঝখানে ওরা লাদাখ গিয়েছিল, লাদাখের ট্রিপে একজনের বাইকে একটু গন্ডগোল হয়েছিল। যাই হোক, এটা আশা করি ভালোই কাটবে। সুমনদার বাইকের প্রতি মানে ভীষণ প্যাশান ওর, একটা বাইকটা। আর তার জন্য বারবার বাইকের দিকে তাকাবে, দেখবে। এমনি যাবার সময়ও যদি কোথাও আমরা থামি, একটুখানি হল্ট করি, সুমনদা বাইকের দিকে একভাবে তাকিয়ে থাকবেন। আমরা যে আদার্স কথা বলছি করছি, আমরা অন্যদিকে মন দিচ্ছি, কিন্তু সুমনদা বাইকটার দিকেই শুধু তাকিয়ে থাকে। মানে এতটাই ওর বাইকের প্রতি ভালোবাসা। আর এই আমাদের টুলস নিয়ে ব্যস্ত। এটা গাড়ির টুলস আছে এই দুটো ব্যাগে, প্লাস আমার স্যাডেল ব্যাগেও কিছুটা আছে। এমার্জেন্সি যেটা বলছিলাম, সেই এমার্জেন্সি জিনিসগুলো এই টুলসে, মানে এমার্জেন্সি ওর গাড়ির টুলসগুলো এই দুটো ব্যাগে রেখেছে। এই দুটো ব্যাগ লাদাখ যাওয়ার সময় নিজেই বানিয়েছিল পেট্রোল নেবার জন্য। এই যে পরবর্তী স্টপেজ এসেছে আমাদের হল্ট করার, এটা একটা পেট্রোল পাম্প। আমরা ম্যাক্সিমাম পেট্রোল পাম্পেই আমরা হল্ট করি। আর পেট্রোল পাম্পে হল্ট করলে নিজেদের আমাদের টয়লেটটা ইউজ করতে পারি। আর একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি, টুকটাক একটু খাবার জোটেনি বলে চিড়ে মুড়ি ড্রাই ফ্রুট খাচ্ছি। যেখানে খাবার জুটছিল সেখানে টয়লেট করতে পারছিল না, আর যেখানে হালকা হতে পেরেছি সেখানে আমার খাবার জোটেনি। এই হয়েছে ব্যাপার। হ্যাঁ, এগুলো এই যে চিড়ে ভাজা, আখরোট, চাটা হয়ে গেল গরম জলে। গরম জল রেখে দিয়েছি ফ্লাক্সে, আর ইনস্ট্যান্ট টি ঢেলে দিয়ে গরম জল দিয়ে চা খেয়ে নিই। এই চাটা অনেকটাই ভালো দোকানের থেকে, সব দোকানের চা মোটেও ভালো হয় না। এই যে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, দেখাতে গেলে চা রেডিমেড একদম হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে সুমনদা কিন্তু একটা জল খাচ্ছে, মোটেও গড়গড়ি খাচ্ছে না, টানছে না গড়গড়ি। আর এই যে মানে মুড়ি আর চিড়ে একসাথে মিশিয়ে দিয়েছি, দিয়ে খাওয়া হচ্ছে। আমাদের বাহনদেব ঠিক থাকলে আমরা খুব আনন্দ করতেই আমরা যাই, কোনো রকম সমস্যা হয় না। আর এর আগেও গেছি, ভালোই কাটে আমাদের ট্রিপ। এই যে এখানে খাবার জল থাকে, পেট্রোল আমাদের বাহন হয়। আমরা মানে ম্যাক্সিমাম বাহনদেব, আর রাস্তার দুজনের বাহনদেব রয়েছে এখানে। পেট্রোল পাম্পে দাঁড়ালে আমাদের ওয়াশরুমটা ব্যবহার করা যায়, আমাদের হাত পেট্রোল, আর লেডিস ওয়াশরুমগুলো খুব ভালো হয়। এরপর একেবারে আসামে আমরা লাঞ্চে স্টপেজ দিয়েছিলাম, এখানে সেলফ সার্ভিস ছিল, আর খাবার দাবার ভীষণ ভালো ছিল। লাস্ট আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে খেয়েছি, এটাই। ভেজ থালি 150 টাকা, অনেক রকম সবজি ছিল, আর আমরা অমলেট নিয়েছিলাম, তার জন্য এক্সট্রা চার্জ লেগেছিল। লাগলেও একদম পেট ভরা ভাত, আর অনেকগুলো সবজি ছিল, ফুলকপি ছিল, স্কোয়াশের তরকারি ছিল, ডাল, একটা ভাজা, প্লাস পাঁপড় ভাজা, অনেক রকম আইটেম ছিল। আর এই যে সব নিজেরা নিচ্ছে, আমি ভিডিও করছি বলে ও নিজের থালাটা সাজিয়ে নিয়ে আবার আমারটা রেডি করছে। বলো, আজকে আমরা আসামে আছি, সকালে এখন 6:25 , 6 টায় 25 বেরোবো আমরা। মান্ডালার উদ্দেশ্যে যাব, অরুণাচল ঢুকে যাব আজকে। 6 টায় 25 বেরোবো, 6 টায় 25 বেরোবো। 6 টায় 25 বেরোবো, 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 6 টায় 25 বেরোবো
আর আসামের কোন জায়গাটা আছে, স্টেশন রোডে একদম, আর রঙ্গিয়া, জায়গাটার নাম রঙ্গিয়া, রঙ্গিয়াতে আছি। আর আজকের আমাদের এই যে জার্নি শুরু হচ্ছে, লাগেজ মোটামুটি সব চলে গেছে ঘর থেকে। এবার এইটুকু বাকি আছে, এইটুকু গুছানো বাকি। স্যাডেল ব্যাগ চলে গেছে নিচে। আর এই যে আজকে আমাদের রুম, এই যে ওয়াশরুম। আর আজকে আমরা ডবল বেড পেয়েছি, তাই এই যে দুজন মানে 2 কাপল আমরা এক রুমেই ছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি আজকে, বরং অনেকটাই সুবিধা হয়েছে একসাথে থাকার জন্য। কারো কিছু প্রবলেম হলে, কিছু আনতে ভুলে গেছি বা এমন হয়েছে, বা আমরা একটা দড়ি টাঙিয়েই সব জামা কাপড়, সবার সক্স, ইনার আইটেমগুলো শুকাতে দিয়েছি। আর এই যে একটা বাইরে কমন বাথরুম ছিল, আমাদের ছেলেরা এটা ইউজ করেছে, আর যার জন্য কোনো রকম প্রবলেম হয়নি। নাহলে ওয়াশরুমটা নিয়ে একটু সমস্যা হওয়ার কথা, 4 জনে একটা ওয়াশরুম, যেহেতু আমাদের সময়ে বেরোতে হবে, যেহেতু এটা বাইরে ছিল তাই কোনো রকম আর অসুবিধা হয়নি। কমন এটা অন্যান্য ঘরের সদস্যরাও ব্যবহার করতে পারে, কিন্তু সেরকম কেউ ব্যবহার করেনি। আর আমাদের 2জন হাজব্যান্ড 2 জনের ব্যবহার করেছে, আর আমরা এটা ওয়াশরুমটা ইউজ করেছি, যার জন্য আমাদের খুব সুবিধা হয়েছে একটা রুম হওয়ায়। আর আমরা ঘুরতে এসেছি, এখানে আনন্দ করতে এসেছি, যাতে একটু অ্যাফোর্ডেবল প্রাইসে পাই, সেটাই আমরা সবসময় চেষ্টা করি। তবে জার্নি করার পরে যখন ইচ্ছে করে না, তখন ওইভাবেই নিয়ে নিই যা হাতের কাছে পাই। এই যে আমরা আসাম যাচ্ছি, এবার আমাদের রাজ্য ছেড়ে আসামে যেই ঢুকলাম, আমরা সত্যি সত্যি সেলিব্রিটি হয়ে গেলাম। তার কারণ ছোটরা স্কুল যাচ্ছে, তারা সবাই আমাদের বাই করছে, আর বড়রা বেস্ট অফ লাক জানাচ্ছে। এটা বিশাল বড় একটা পাওনা। আর এই যে ব্রেকফাস্টের জন্য এক জায়গায় দাঁড়িয়েছি, এখানেও এত সুন্দর এদের বিহেভিয়ার, খুব ভালো। এক দিদি ছিল, এই যে দাদা জল দিয়ে গেলেন। আর আমরা ব্রেকফাস্টে নিয়েছি লুচি, তরকারি, আর একটুখানি চা খাবো। এখানে খাবার দাবার এখানেও ভালো, তবে ওইখানে যে লাঞ্চটা খেয়েছিলাম আসামের রঙ্গিয়ার আগে, ওটা বেশি ভালো ছিল, ওটা অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল। এখানে সব প্রাইস হাই, একটুখানি হলেও বেশি। আর এই যে আমরা চলছি, চা বাগান পাস করছি, সুন্দর সুন্দর চা বাগান, মানে দেখতে ভীষণ ভালো লাগছে। ক্যামেরা ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু ফোন কতটা নিতে পারবে বুঝতে পারছিলাম না, তাই মাঝে মাঝে স্টপ দিচ্ছিলাম। এইবার আমাদের পাহাড়ের যাত্রা শুরু হয়ে গেল। আমরা সেকেন্ড দিন থেকে এত সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি, আমরা কল্পনাই করতে পারছিলাম না। আর এই যে অরুণাচলে আমরা ঢুকে গেলাম সেকেন্ড দিন, আর বিকেল হয়ে গেছিলো। মোটামুটি আমাদের অরুণাচলের এই যাত্রা শুরু হয়ে গেল। এখানে পারমিট করাতে হবে, ওরা অনেকক্ষণ সময় নিয়েছিল, আমরা তাই নদীর ধারে একটুখানি হ্যাঁ শিলং, ওই যোগীঘাট। নদীটা সত্যিই অসাধারণ ছিল, মানে না দেখলে কল্পনা করা যাবে। পোকার আওয়াজ পেয়েছিলে? পাহাড়ে এক ধরনের পোকা আছে, পুরো মনে হচ্ছে একটা ঘন্টা বাজিয়ে দিল। আমি মন্দির খুঁজেছিলাম, শিলংয়ে যাওয়ার সময় একই ঘটনা ঘটেছিল, তখনও মন্দির খুঁজেছিলাম। আর এবারেও আমি বোকার মতো মন্দির খুঁজছিলাম, তখন ও বললো এটা মন্দির না, এটা পোকার আওয়াজ, তুমি আগের বারেরটা ভুলে গেছো। সত্যি একটা বড়, মানে জোরে ঘন্টা বাজালে যেমন শব্দ, পোকাটা ঠিক তেমনি শব্দ। এই যে আমাদের ভিউ দেখলে সত্যি মাথা খারাপ হয়ে যাবে, একদম মাথা নষ্ট করা ভিউ। এই আমরা পরবর্তী স্টপেজে দাঁড়িয়েছি, এটা অরুণাচলেরই একটা জায়গা। দেখো ঝরে পড়ছে। এটা ময়লা না, ওই পাহাড়ে চোর কাটাগুলো লেগে গেছে। হ্যাঁ ওরকমই ঝরে যাচ্ছে তো, চোর কাটা, সারা গায়ে চোর কাটা। এখানে একটু চা ম্যাগি এসব খেয়ে আমরা রওনা দিলাম। আর এরপরের এই ভিউটা খুব সুন্দর, একটা হ্যাঙ্গিং ব্রিজে দিরাঙে ঢুকে যাচ্ছি। হ্যাঙ্গিং ব্রিজটা ভয় ছিল, পুরো ব্রিজটা এরকম হ্যাঙ্গিং, শুধু তারের ওপরে ডিপেন্ড করে রয়েছে পুরো। এই 1 কিলোমিটার মতো কাছাকাছি ব্রিজটা, 1 কিলোমিটার হবে না, ওদিক দিয়ে রাস্তা আছে, ওরা যে আসছে দেখে আসি একটু।
অরুণাচলের আকাশ এত সুন্দর, যার জন্য প্রত্যেকটা নদীর জল একদম স্বচ্ছ নীল, আর পুরো এলাকাটা পলিউশন ফ্রি। পুরো রাজ্যটা এতটাই ভালো, মানে আমি তো আপ্লুত। এই জায়গাটা চয়েস করার জন্য আমি মানে কতবার যে ওদেরকে থ্যাংক ইউ জানিয়েছি। ওরা নিজেরা চুজ করেছে ছেলেরা মিলে। আর এভরি সানডে সুমনদা আমাদের বাড়িতে আসতো এবং ওদের একটা আড্ডার ঘর আছে, সেখানে বসে এইসব আলোচনা করতো। আমাদের ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি, শুধু বলেছিল যে অরুণাচল যাব, তার জন্য তৈরি থেকো। আমরা সত্যি কিচ্ছু জানতাম না, বুঝতে পারিনি। আর আমি যে যেতে পারবো আমি ভাবতে পারিনি, কারণ আমি একজন পেশেন্ট। যাই হোক, ভীষণ আনন্দের। নদী বইছে, আর এই যে আমার কর্তামশাই যাচ্ছেন। আমরা দুজনেই হেভি ওয়েট পারসন, যার জন্য আমরা খুব ভয় পাচ্ছি। দুজন আমরা একসাথে দুজন দাঁড়ালেই দুলছে। আর আমার একদম মানে কি বলবো, হৃৎপিণ্ড হাতে নেওয়ার মতো। আর ওদিকে পম্পা তো দৌড়ে দৌড়ে আসছে, আর সুমনদা ফটো তুলছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আবার পরবর্তী ভিডিওয়ে আমি নিশ্চয়ই দেখাবো পরের স্টেপগুলো। আমাদের 10 দিনের ট্যুর, অনেকগুলো স্টেপ এখনও বাকি আছে। একদিনে তো সব দেখানো সম্ভব না, তবে দেখতে থাকুন। আমি ডিটেলস যতটা পারবো দিতে থাকবো। আর আপনারা যদি কেউ যেতে চান বাইক ট্যুর বা এমনি ট্যুরেও, অরুণাচল অবশ্যই ঘুরে আসুন। বাইক ট্যুর তো সবার পক্ষে সম্ভব না, ফ্যামিলি নিয়ে যাওয়ার পক্ষে। আমাদের যাই হোক, আমরা দুজনে ছেলে বড় হয়ে গেছে, আমরা নিজেরা, আমাদেরই আরেকজন যেতে পারলো না, তার ছেলে মেয়ে দুজনেই ছোট। খুব ইচ্ছা ছিল আমাদের সাথে যাবার, কিন্তু সম্ভব না। তাই যেভাবেই হোক, মানে ট্রেন প্লেন, একবার অরুণাচল ঘুরে আসুন। মানে যাদের সামনে কোথাও যাবার প্রোগ্রাম করছেন, একদম মানে ডিটারমাইন্ড হয়ে যান যে অরুণাচলে যাব। দারুণ 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 অভিজ্ঞতা হবে। আর খুব সুন্দর জায়গা, সত্যি সুন্দর, একদম আলাদা রাজ্য, পলিউশন ফ্রি, মানে খুব খুব ভালো লাগবে। আজকের মতো এটুকুই থাক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই দেখতে থাকুন, আমারও ভালো লাগবে। নমস্কার।